আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসটা আমরা অ্যাড ম্যানেজারের বিলিং নিয়ে আপনাকে পুঙ্খানুপুঙ্খানু সবকিছু দেখাই দিব। আমি একটা ক্যাম্পেইন চালাচ্ছি, দুইটা চালাচ্ছি, তিনটা চালাচ্ছি, বা কোনো একটা কোম্পানির বিল মাস শেষে আমার বিল করতে হচ্ছে, এক সপ্তাহ শেষে বিল করতে হচ্ছে, 3 দিন পরে বিল করতে হচ্ছে। ধরেন 20টা, 50টা, 100টা আমার ক্যাম্পেইন চলতেছে। ক্যাম্পেইনের বিভিন্ন অ্যাড ম্যানেজার অনুযায়ী, ক্যাম্পেইন অনুযায়ী, বিজনেস ম্যানেজার অনুযায়ী, ডেট অনুযায়ী, মান্থ অনুযায়ী, বিভিন্ন অপশন অনুযায়ী, পেজ অনুযায়ী কিভাবে আপনি বিলিংটা বের করবেন সেগুলি নিয়ে আজকে বিস্তারিত আলাপ হবে প্র্যাকটিক্যালি। এখানে আপনারা দেখেন একটা আমি এখানে একটা অ্যাড ম্যানেজার চালাচ্ছি। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে এই একটা অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারটা আমাদের এখানে ওপেন আছে। এই যে অ্যাড ম্যানেজারটা ওপেন আছে, এটা মনে করেন আমি বিলিং সেকশনে গেলাম। বিলিং সেকশনে গিয়ে আমার এই মাসে, চলতি মাসে, গত মাসে অথবা গত 5 দিনে আমার কতগুলি ডলার এখানে কত ডলার খরচ হয়েছে, কত বিল করেছে, কত বাকি আছে, বা কি এই পর্যন্ত কি কতটুক, সেটার জন্য আমি অ্যাড ম্যানেজার খুলে অ্যাড ম্যানেজার থেকে এই যে প্রথমে আমি একদম শুরু থেকে যাচ্ছি। আবার দেখেন এই আমার অ্যাড ম্যানেজার খুললাম। তো অ্যাড ম্যানেজার খুলে এদিকে লেফট মেনু থেকে আমি বিলিং এন্ড পেমেন্টে যাব। বিলিং এন্ড পেমেন্টে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে এই অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, পেমেন্ট অ্যাক্টিভিটি। আমি পেমেন্ট অ্যাক্টিভিটিতে যাব। পেমেন্ট অ্যাক্টিভিটিতে গিয়ে এখানে দেখেন এই যে এই ডেটের একটা জায়গা আছে। এখানে আমার ডে বাই ডে সবকিছু বিল আছে। আমার এগুলি এলোমেলো, একটা একটা তো আমার সম্ভব না। আমি ফিল্টার করে বাইর করব। এখানে আমার বসে মনে করেন কোম্পানি থেকে বলল যে তুমি গত মাসের জুন মাসের 1 থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত, এই জুনের মনে করেন এখানে এই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, আপনি এই ক্যালেন্ডারের উপর অ্যাড ম্যানেজার, এদিকে দেখেন আবার অ্যাড ম্যানেজার, দেখেন এটা অ্যাড ম্যানেজারের নাম। এই অ্যাড ম্যানেজারের আপনি অ্যাড ম্যানেজার অনুযায়ী বাইর করতেছেন। এখানে লেখা আছে অ্যাড ম্যানেজার, দেখছেন এখানে কতগুলি অ্যাড ম্যানেজার আছে দেখেন। এখানে এর ন্যাচারাল অনলাইন শপ আছে, অনেক কিছু আছে। সি মোর অ্যাড অ্যাকাউন্ট, এখানে আরো অ্যাড অ্যাকাউন্ট আছে। এখানে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলি অ্যাড ম্যানেজার। কোন অ্যাড ম্যানেজার থেকে আপনি বাইর করছেন, যে অ্যাড ম্যানেজার থেকে আপনি বিল বের করবেন, আগে প্রথমে বিজনেস ম্যানেজার আপনার শুরু থেকে, প্রথমে যে বিজনেস ম্যানেজার, এখানে আপনার দেখা যাচ্ছে 3টা বিজনেস ম্যানেজার আছে। 3টা বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি এই বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করলেন। এবার এই বিজনেস ম্যানেজারের অধীনে কতগুলি অ্যাড অ্যাকাউন্ট আছে দেখেন, অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট আছে এই বিজনেস ম্যানেজারের অধীনে। এই অ্যাড অ্যাকাউন্টগুলি থেকে আপনি কোন অ্যাড অ্যাকাউন্টের বিল পেতে চাচ্ছেন, হিসাব চাচ্ছেন, কোন অ্যাড অ্যাকাউন্টের, এই অ্যাড অ্যাকাউন্টের হিসাব চাচ্ছেন। আচ্ছা, এই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। খুব খেয়াল করবেন এখানে বিলিং এন্ড পেমেন্টে এসে পেমেন্ট অ্যাক্টিভিটি, তারপরে দিকে বিজনেস ম্যানেজার সিলেক্ট। সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড ম্যানেজার, সেই অ্যাড ম্যানেজার সিলেক্ট করে তারপর নিচে এসে এবার এখানে এই ক্যালেন্ডারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে গত মাসের জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ আপনি বিল বের করবেন। মনে করেন প্রথমে এখানে ক্লিক করবেন, এরপর 1 থেকে কত তারিখ পর্যন্ত, এখানে জুলাইয়ের আজকে 3 তারিখ, জুলাই 3 তারিখ পর্যন্ত বের করতে পারবেন। তাহলে এই 1 তারিখ থেকে জুলাই 3 তারিখ, অথবা আবার 1 তারিখ থেকে জুলাইয়ের জুনের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ। এটা এইভাবে না করে আপনি ডাইরেক্ট লাস্ট মান্থ মানে গত মাসের হিসাবটা বের করতে চাচ্ছেন, তাহলে ডাইরেক্ট চলে আসলো। আর এখানে হলে আপনি গত মাসের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই হিসাবটা চাচ্ছেন শুধু। এই হিসাবটা মানে এখানে কত ডলার আপনি স্পেন্ড করেছেন,
এটা হচ্ছে টোটাল স্পেন্ডিং এর সিস্টেম। অন্যটা আমি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আমি সবকিছু পয়েন্টে পয়েন্টে দেখাবো, কোন পেজে কিভাবে ইমপ্রেশন সহ রেজাল্ট সহ পার ডলার সহ সবকিছু দেখাবো। এখন যে বিলিংটা দেখাচ্ছি এটা হচ্ছে যে অ্যাড ম্যানেজার আপনার থেকে কতটুক চার্জ করেছে, কতটুক আপনার অ্যাড এর এগেইনস্টে কত ডলার স্পেন্ড করেছেন আপনি, শুধু ডলারের হিসাবটা কয় দিনের, 1 তারিখ থেকে 18 তারিখ, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এই 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দিয়ে এখানে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর এখানে বিলটা চলে আসছে, এদিকে আপনার দেখার দরকার নেই বিলগুলি। এখানে আপনি ডাউনলোড একটা বাটন দেখবেন, ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে 3টা অপশন দেখবেন। একটা হচ্ছে ডাউনলোড রিপোর্ট সিএসবি, এটা সিএসবি ফাইল ডাউনলোড রিপোর্ট এক পেজে দিয়ে দিবে আপনাকে, খুব খেয়াল করেন, ডাউনলোড রিপোর্ট সিএসবি এক পেজে দিয়ে দিবে আপনাকে। দ্বিতীয়টা দেখেন ডাউনলোড রিপোর্ট পিডিএফ ফাইল করে এক পেজে দিয়ে দিবে আপনাকে, পিডিএফ ফাইল করে এক পেজে দিয়ে দিবে আপনাকে। কি জুনের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত যত ডলার অ্যাড অ্যাকাউন্টের পিছনে স্পেন্ড হয়েছে ও যত ডলার আপনার থেকে কেটেছে সবকিছুর হিসাব ডাউনলোড রিপোর্ট পিডিএফ অনুযায়ী এক পেজে দিয়ে দিবে একসাথে। এবার ডাউনলোড অল ট্রানজাকশন পিডিএফ, এটা হচ্ছে যে আপনার থেকে 2 দিন একটা কাটছে, 3 দিন বাদে একটা কাটছে, 4 দিন বাদে একটা কাটছে, 7 দিন পর একটা কাটছে, যতবার আপনার থেকে ডলার কেটেছে সবগুলি আলাদা আলাদা পেজ করে আপনাকে পিডিএফ আকার দিবে। এটা যদি ক্লিক করেন, আমি আপনাকে দেখাচ্ছি, প্রথমে পিডিএফ রিপোর্ট, এটা এই ডাউনলোড পিডিএফ রিপোর্ট এটা দিলাম, এটা দেওয়ার পর আমার পিডিএফ রিপোর্টটা ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হয়ে গেল। এখন এটা যদি আমরা দেখি, দেখেন এই ডাউনলোড, এই পিডিএফ রিপোর্টটা ডাউনলোড হয়ে গিয়েছে, কত তারিখ থেকে কত তারিখ ওইটাও আসছে, 1/6 থেকে 1/7 পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত টোটাল আমার 140.71 ডলার হয়েছে। এই যে টোটাল ব্যাট রেট 0%, ব্যাট অ্যামাউন্ট ডলার 0.000%। দেখেন এখানে একটু বড় করে দেখাচ্ছি, এই দেখেন এখানে ব্যাট কেটেছে 0, যেহেতু আমি 3 নাম্বারকে বিন নাম্বারে কনভার্ট করে দিয়েছি সেজন্য এখানে কোনো ব্যাট কাটা নাই। যদি আমি বিন নাম্বারটা না দিতাম, 3 নাম্বার দিয়ে করতাম, তাহলে এখানে 15% করে ব্যাট কাটতো, তাহলে 140 ডলারে প্রায় কত আসতো, বাড়তি 21-22 ডলার মতো বাড়তি কেটে ফেলতো। তো এখানে এই পিডিএফ এক পেজের ভিতর পিডিএফ পুরোটা দিয়ে দিয়েছে আপনাকে ডেট অনুযায়ী, এই যে এত তারিখ এত তারিখ এত তারিখ, এই এটা 1 তারিখ কেটেছে, এটা 15 তারিখ কেটেছে, এটা 18 তারিখ কেটেছে, এটা 20 তারিখ, এটা 22 তারিখ, যেই ডেটে যত অ্যামাউন্ট কেটেছে একটা ট্রানজাকশন আইডি দিয়েছে এবং কত ডলার কেটেছে দেখেন ডলারগুলি এদিকে শো হচ্ছে, কত ডলার গেছে ওগুলি শো হচ্ছে। আচ্ছা গেল এটা। এবার আপনি যদি এখান থেকে ডাউনলোডে গিয়ে সিএসবি তো বুঝছেন, সিএসবি পিডিএফ এ গিয়ে এই দুটোটা তো এক পেজের মধ্যেই চলে আসবে। ডাউনলোড অল ট্রানজাকশন, এটা যদি আমরা দিই তাহলে দেখেন অল ট্রানজাকশন গুলো একটা জিপ ফাইল আকারে আসবে। এই যে এখনো ডাউনলোড হয়নি, এটা ডাউনলোড হতে একটু সময় নিবে। অল ডাউনলোড, আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে যাই তাহলে এইখানে দেখব এই যে চলে আসছে, এটা প্রথমে যেটা করেছিলাম সেটা, এই যে প্রথমে যেটা আপনাদেরকে দেখাইছিলাম এই যে 140 এটা। আচ্ছা এটা গেল, এই যে এখন এটা দেখেন, এটা আমি ডিলিট করে দিচ্ছি তাহলে বুঝবেন আপনি। এই যে এটা দেখেন প্রতি ট্রানজাকশন
আমার আগের ওই ট্রানজাকশনে এই 7 তারিখ একটা কাটছে, 12 তারিখ একটা কাটছে, 15 তারিখ একটা কাটছে, 18 তারিখ একটা কাটছে। এখানে ওগুলি আলাদা আলাদা করে আপনাকে দেখাবে। স্ট্রাক্ট হিয়ার যদি দেন তাহলে দেখেন এখানে এই সবগুলি চলে আসছে। আপনার ওইখানে গত যেটা ডাউনলোড পিডিএফ এক পেজের মধ্যে দেখিয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14টা ট্রানজাকশন, 14 বার আপনার থেকে ডলার কেটেছে গত মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এখন এই 14টা আলাদা আলাদা ভাবে হিসাব দিচ্ছে এখানে। এটা একটা হিসাব, এটা কয় তারিখেরই, এটা জুনের 1 তারিখ, এটা একটা হিসাব তাহলে গেল। তারপর এটা আরেকটা হিসাব, এটা আরেকটা হিসাব, এভাবে আলাদা আলাদা সবগুলি। তারপর এখন এই ডাউনলোড, তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার, আপনারা বুঝেছেন। এখানে কত তারিখ থেকে, অথবা ইভেন কি স্টার্টে গতকাল, দিস মান্থ, কোয়ার্টার মান্থ, মানে 6 মাস, গত 6 মাসে কত ডলার কেটেছে সেই হিসাবটা চাচ্ছেন। এটা গেল একটা হিসাব। অ্যাড ম্যানেজারে আসলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখানে কি আছে, এই ডেলিভারি আছে, অ্যাকশন আছে, বিট স্ট্র্যাটেজি, তারপর বাজেট আছে, বাজেট, এট্রিবিউট, রেজাল্ট, রিচ আছে, তারপর রিচ আছে, ইমপ্রেশন আছে, তারপর কস্ট ফার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড, এন্ড পারচেজ কনভারসেশন। এখানে যতগুলি ফিল্ড আছে, কোন কোন পেজে, কয় মাসে, কখন কি কি হয়েছে, আপনি যদি শুধু অ্যাড ম্যানেজারের ডলার কেটেছে সেটা না, আপনি যদি অ্যাড ম্যানেজারের যত ফিল্ড আছে 100 রকমের, এই যে ইমপ্রেশন, মেসেজিং কটা হয়েছে, পার মেসেজে কত টাকা, কত ডলার করে খাটছে, এই হিসাবটাও যদি একসাথে সব বাইর করতে চান তাহলে এই জায়গায় আসবে। এই জায়গায় ঠিক আগের মতো, আগে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে ইয়েস্টারডে গতকালকে চলে আসছে, শুধু গতকালকেরটা। তারপর মনে করেন জুন মাসের 1 তারিখ থেকে, জুলাই মাসে, এটা চলতি মাস, জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অথবা জুন মাসের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপডেট করলেন। জুন মাসে 1 তারিখ থেকে মনে 5 তারিখ পর্যন্ত, জুনের 1 থেকে 5, এই 1 2 3 4 5, এই 5 দিনের আমি হিসাবটা চাচ্ছি। আপডেট করতেছে, এই আপডেট হয়ে যাচ্ছে। আপডেট হয়ে এটা কি, এটা কানের ভিতর এখানে যতগুলি ফিল্ড আপনি দেখতে পাচ্ছেন হেডিং এ, সব ফিল্ডের হিসাব একসাথে চলে আসবে, শুধু অ্যাড ম্যানেজারে কত কেটেছে তা না। এবার এটা চলে আসছে, এটা এবার ঠিক আগের মতো, এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন কম্বো, এই কম্বোতে ক্লিক করলে আপনি এখানে ডাউনলোডের অপশন পাবেন। আপনি কি এক্সপোর্ট এক্সেলে আপনি এটা ডাউনলোড করতে চাচ্ছেন, নাকি সিএসবি তে ডাউনলোড করতে চাচ্ছেন, নাকি কিভাবে এটা ডাউনলোড করতে, মনে করেন আমি এক্সেলে দিলাম, এক্সেলে দিয়ে এক্সপোর্ট হচ্ছে, এখানে এক্সেল একটা শিটে এটা এক্সপোর্ট হয়ে আমার ইয়াতে চলে যাবে। হয়ে গেল, চলে গেল, এই যে চলে আসছে। এবার এটা যদি আমি দেখি, এই যে এই ডাউনলোড হয়ে গেল। এবং এই এক্সেলটা যদি আমি খুলি, দেখেন এক্সেল এই সব চলে আসছে, প্রতিটা ডেট অনুযায়ী রিপোর্টিং এন্ড ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনের নাম লেখা আছে, ক্যাম্পেইন ডেলিভারি, অ্যাড সেট, তারপরে অ্যাড সেট, বাজেট টাইপ, এট্রিবিউট, এখানে রেজাল্ট, ইমপ্রেশন, কত ইমপ্রেশন আসছে, কত অনগোয়িং, পার কস্ট, পার পারচেজ, এই যে বিস্তারিত সবগুলো এখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে যে বিলিং, আপনি কিভাবে বিলিং চেক করবেন, এইভাবে কোম্পানির বিলিং, বা আপনি নিজের কোম্পানির যদি অ্যাড চালান, অ্যাড ম্যানেজার, তাহলে ওটার বিলিং এইভাবে আপনি দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে
সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে সবাই এটা দেখে উপকৃত হয় এবং লাভবান হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।